প্রিয় দর্শক, আজকে কিন্তু বিএনপির সমস্ত গুমর ফাঁস করে দিব। সম্পূর্ণ ভিডিও না দেখা কিন্তু কেউ যাবেন না। সালাউদ্দিন আহমেদ ভাই বলেছেন চরের দল। আমি বলবো চরের দল তো ভাই চোরের দল থেকে অবশ্যই চরের দল ভালো। সালাউদ্দিন ভাই, আপনি যে মন্তব্য করেছেন চরমনাই পীর সাহেবকে নিয়ে, এটা আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে আমরা আপনার এই কথার জবাব দিচ্ছি। আপনারা রীতিমতো কিন্তু ইসলামী দলগুলোকে ভয় পাচ্ছেন। আপনাদের এই ভয়ে কাপড় চোপড় এখনই নষ্ট হয়ে যেতেছে। আপনারা যে কি পরিমাণ ভয় পাইতেছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন না। এটার বাস্তব প্রমাণ হচ্ছে আপনারা যেভাবে ইসলামপন্থী দলগুলোর ঐক্য দেখে আবল তাবল বকতেছেন, সেগুলোই কিন্তু এটার বাস্তব প্রমাণ। সালাউদ্দিন ভাই, আপনি যে বলছেন আওয়ামী লীগকে চরমনাই পীর সাহেব সহযোগিতা করছে, সবসময় পাশে থাকছে, হাত পাকা দিয়ে বাতাস করছে। 2018 সালের নির্বাচনে এমপি পদপ্রার্থী তখন কিন্তু সংসদে শপথ গ্রহণ করেছিল এবং আপনাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে কিন্তু তারেক রহমান সাহেবের কথায় কিন্তু তারা শপথ গ্রহণ করেছিল। যেখানে 2018 সালের নির্বাচনে অন্যান্য দলগুলো সব রেজাল্ট প্রত্যাখ্যান করেছিল এবং নির্বাচন সিস্টেমকে প্রত্যাখ্যান করে বর্জন করেছিল, কিন্তু সেই জায়গায় আপনারা আপনাদের এমপি প্রার্থীগুলোকে সংসদে নিয়েছেন এবং সেখানে শপথ গ্রহণ করিয়েছিলেন। বোঝা গেল কি আলটিমেটলি আপনারাই আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে ওঠার পিছনে অন্যতম কারিগর হিসেবে কাজ করেছিলেন। আচ্ছা দেখেন সালাউদ্দিন ভাই, আওয়ামী লীগকে যখন চতুর্দিক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা জোয়ার উঠেছিল, তখন সব থেকে বেশি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বিএনপি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পিছনে বিএনপির সবচেয়ে বেশি বক্তব্য ছিল। আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে কারা সহযোগিতা করছে? আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় আপনারাই সহযোগিতা করছেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের হয়ে ছায়া শক্তি হিসাবে আপনারাই কিন্তু কাজ করেছেন। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আপনার এই কথাগুলা বলার আগে অন্তত 50 বার চিন্তা করা উচিত ছিল। আমি কাদেরকে বলতেছি, কাকে বলতেছি, কোন ব্যক্তির বিরুদ্ধে বলতেছি। বর্তমান যে পজিশনগুলো আপনারা দেখতেছেন, ইসলামী দলগুলোর যে ঐক্যবদ্ধ হওয়ার একটা পরিকল্পনা বা প্ল্যান চলতেছে, কাজ চলতেছে, সেগুলো দেখা আপনাদের কাপড় চোপড় অলরেডি নষ্ট হয়ে গেছে। ভাই, আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক ডিফারেন্ট ভাই, অনেক ডিফারেন্ট। সুতরাং বুঝে শুনে আপনি কথা বলেন। একজনকে অ্যাটাক করার আগে, একজনকে তহমত দেওয়ার আগে আপনি নিজের দিকে আগে তাকান। মানে আমি কি সেটাই বুঝলে যখন আপনি বুঝতে পারবেন, মান আরাফা নাফসা, নিজেকে যখন চিনতে পারবেন, তখন কিন্তু অন্যকে চিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। সালাউদ্দিন ভাই, আগামীতে এই দেশের জনগণ কাদেরকে ক্ষমতায় নিতে যাচ্ছে জানেন? মানে যাদের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে, তাদের হাতে বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব তুলে দেবে। যদি আপনার হাতে বাংলাদেশের মানুষ, আপনার দলের হাতে নিরাপদ থাকে, ওয়েলকাম, আপনি ক্ষমতায় যান, সমস্যা নাই। যদি বাংলাদেশের মানুষ মনে করে যে জামাতের হাতে বা ইসলামপন্থীদের হাতে, ইসলামী আন্দোলনের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা দিবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। হ্যাঁ, তামা করে ফলাইবেন কিন্তু শেয়ার করে, বুঝতে পারছেন? কথা বুঝেন কিন্তু। হ্যাঁ, ভালো থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম।